প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা বোর্ড কোশ্চিন নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এটা কোশ্চিনটা, একটু মনোযোগ দিয়ে দেখবা। এখানে দুটো টপিক একসাথে রয়েছে, একটা সরলীকরণ রয়েছে আর একটা সার্বজনীন গেট দিয়ে কীভাবে যে কোনো সমীকরণ বাস্তবায়ন করা সম্ভব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। দেখো এখানে একটা ক্রিয়েটিভ কোশ্চিন রয়েছে, এটা রাজশাহী বোর্ডের 2016 সালে এসেছিল। রাজশাহী বোর্ড 2016 সালে এই কোশ্চিনটা এসেছিল। এই কোশ্চিনে দুইটি উদ্দীপক রয়েছে একসাথে, অর্থাৎ দুটি সমীকরণ রয়েছে, একটাকে এক্স দিয়ে একটাকে ওয়াই দিয়ে। এক্সের সমীকরণটা এরকম এ বি হোল বার প্লাস বি সি। সো এটা নিয়ে একটা কোশ্চিন আছে, ওয়াই নিয়ে একটা কোশ্চিন আছে। ওয়াইয়ের যে সমীকরণটা এ বি হোল বার ইন্টু সি প্লাস এ বি সি প্লাস এ বি প্লাস বি সি বার। তো চলো দেখি আমরা গ নাম্বার এবং ঘ নাম্বারে যে দুটো কোশ্চিন রয়েছে সে দুটো কী। তো গ নাম্বারে যে কোশ্চিনটা রয়েছে সেটি মূলত সার্বজনীন গেট দিয়ে একটা সমীকরণ বাস্তবায়ন করার পদ্ধতি। এক্সকে শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করো, দ্যাট মিন্স নর একটা সার্বজনীন গেট, আমরা জানি ন্যান্ড এবং নর এই দুটো সার্বজনীন গেট। সো নর গেট দিয়ে যে কোনো সমীকরণ বাস্তবায়ন করা সম্ভব। তাহলে এক্স যে সমীকরণটা রয়েছে এটাকে সার্বজনীন গেট দিয়ে আমাদের বাস্তবায়ন করতে হবে। দেন ঘ নাম্বার যে কোশ্চিনটা রয়েছে সেটি হচ্ছে ওয়াইকে সরলীকরণের ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, অর্থাৎ ওয়াইয়ের যে ভ্যালুটা রয়েছে, যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণটাকে যদি আমি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সরল করি, সরল করার পরে যে সমীকরণটা পাবো সেখানে যে কয়টা গেট লাগবে এই সার্কিট বা এই সমীকরণের সার্কিট যদি তৈরি করি সেখানে যে কয়টা গেট লাগবে তার চেয়ে কম লাগবে। দ্যাট মিন্স এই সমীকরণের সার্কিট আকারে যদি 5টা গেট লাগে তাহলে আমরা সরল করার পরে দেখব, সরল করার পরে যে সমীকরণটা পাবো সেটা সার্কিট আকারে দেখাবো 3টা বা 2টা গেট লাগবে। সো সমীকরণটা সহজ হয়ে যাবে। কথাটা কি বুঝতে পেরেছ? অর্থাৎ গেট তৈরি করতে অনেক কম গেট আমাদের প্রয়োজন হবে, সেই কথাটা কেন বলা আছে ওয়াইকে সরলীকরণের ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। চলো আমরা গ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখি কীভাবে অ্যান্সারটা করতে হয়। গ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা একেবারে সোজা, যেহেতু এক্সকে বলেছে তাই না। তো এক্সের যে সমীকরণটা রয়েছে সেটা কি এ বি হোল বার প্লাস বি সি। এই সমীকরণটাকে সবসময় মনে রাখবা, যেহেতু নর গেট দিয়ে করতে বলছে, নর মানে কি অর প্লাস নট। সো এই সমীকরণে কোনোভাবে গুণ চিহ্ন রাখা যাবে না, কারণ হইল অর শুধু যোগ করতে পারে, যতই উল্টায় দাও আলটিমেটলি যোগই সে করবে। অর প্লাস নট তার মানে যোগের কাজ করবে, তার মানে যদি এই সমীকরণে কোনো ধরনের গুণ চিহ্ন থাকে সেই গুণ চিহ্নের কাজ কোনোভাবেই এই নর গেট করতে পারবে না। সো এই সমীকরণে যেখানে যেখানে ডট রয়েছে সেই যে জায়গাগুলোকে আমাদের বাদ দিতে হবে। কোথায় কোথায় ডট রয়েছে দেখো, এ এবং বি এর মাঝে, বি এবং সি এর মাঝে ডট রয়েছে। সো আমাদেরকে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু এটা একটা সমীকরণের পরে কি সমীকরণ ডি মর্গানের যে সূত্র রয়েছে সেটি, এটিতে ফেলাইলে কি হবে এবার প্লাস বি বার, ডট ছিল প্লাস হয়ে গেল। এইটাতে বি সি ছিল, তাহলে সবসময় মনে রাখবা মর্গানের সূত্র যদি ফেলাইতে পারি তাহলে আমি ডটটাকে প্লাস করতে পারি, প্লাসটাকে ডট করতে পারি। যেহেতু এখানে ডট রয়েছে বি এবং সি, এই পুরোটার উপরে যদি ডাবল বার দিই তাহলে বি এবং সি এর মানে কোনো পরিবর্তন হয় না। এখন বি এবং সি এর উপরে ডাবল বার, তার মানে বি সি হোল বার, এইটাকে যদি এই ভিতরের অংশটুকু যদি মর্গানের সূত্রে ফেলাই তাহলে যেটা হবে বি বার প্লাস সি বার, পুরোটার উপরে একটা হোল বার ছিল। আমি কিন্তু ভিতরের বারের সাথে বিসিকে গুণ করতেছি, ঠিক আছে। সো এইটা আমি আসলে সরল করলে পেয়ে যাব। দ্যাট মিন্স নর গেট দিয়ে যদি কোনো সমীকরণ বাস্তবায়ন করতে বলে, এখানে গুণ চিহ্ন ছিল, এখানে আর কোনো গুণ চিহ্ন নাই, সমীকরণটাতে সব যোগ চিহ্ন চলে আসছে। তাহলে এখন আমি সার্কিটটা ড্র করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো সার্কিট ড্র করা খুব সহজ, আমরা দেখেছিলাম, আমরা গত 2-3টা লেকচারে আলোচনা করেছি কীভাবে সমীকরণ বাস্তবায়ন করতে হয়, তার মানে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়। তাহলে এখানে আমাদের ইনপুট রয়েছে কয়টা আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল 3টি, 1 2 3, একটি এ, একটি বি, একটি সি। এরপরে আমাদের যে কাজটি ছিল এ বি সি এগুলোর মধ্যে কোনো নট আছে কিনা, ইন্ডিভিজুয়াল কোনো নট, হ্যাঁ এতেও আছে, বিতেও আছে, সিতেও আছে। তাহলে এখানে একটা নট গেট দিয়ে নেব আমরা, এটা এবার এখানে আর একটা নট গেট দিয়ে নেব, এটা হবে বিবার, এখানে আর একটা নট গেট দিয়ে নেব, সেটা হবে সিবার। কিন্তু যেহেতু আমাদেরকে বলেছে শুধু নর গেট, তার মানে আমরা জানি, তোমরা নিশ্চয়ই এটা জানো যে নর গেট হলো এইটা, এই নর গেটে যদি দুটা ইনপুট আমি জোড়া লাগাই দেই বা শর্ট করে দেই তাহলে এই নর গেটটা নট গেট আকারে কাজ করে। কিভাবে? এ এ দুটা ইনপুট, তাহলে এ প্লাস এ হোল বার, এ প্লাস এ মানে কত একটা এ। সো এবার তার মানে আমি একটা এ ইনপুট দিলাম, সরল করার পরে আমি এবারই পেয়েছি। তার মানে যদি একটা নর গেটের দুটো ইনপুট শর্ট করে দিতে পারি তাহলে সেটা নট গেট হয়ে যায়। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে একটা নর গেট দিয়ে দিব,
দুটো ইনপুট শর্ট করে দিব। এখানেও সেম একই, একটা নর গেট দিব, দুটো ইনপুট শর্ট করে দেব। এইখানেও একই প্রসেস, একটা নর গেট, দুটো ইনপুট শর্ট করে দেব। তাহলেই সেটা কি হয়ে যাবে, একটা নট গেটের আচরণ করবে। ঠিক আছে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ইনপুটগুলো যোগ করতে হবে। তার মানে এবার বিবার, তাহলে এবার থেকে একটা, বিবার থেকে একটা। দেখো বিবার সিবার, তাহলে বিবার আর সিবার কোনটা, বিবার এটা, সিবার এইটা। তাহলে এই বিবার আর সিবার থেকে একটা অরগেট, নরগেট, তাহলে এটা কি হবে, বিবার প্লাস সিবার, পুরোটার উপরে হোল বার। ক্লিয়ার? তাহলে এখন এইটা হলো এবার, এটা হলো বিবার, আর এইটা হলো বিবার প্লাস সিবার হোল বার, মানে এটাও পাইছি, এটাও পাইছি, এটাও পাইছি। এই তিনটাকে এখন আমাদের কি করতে হবে, একটা নর গেট দিতে হবে। নর গেট দিলে কি হবে, এটা এবার প্লাস বিবার প্লাস সিবার, পুরোটার উপরে হোল বার। তাহলে এখন দেখো পুরোটার উপরে একটা বার আসছে, সো এখানে কিন্তু বার ছিল না, তাহলে আমাকে কি করতে হবে, এই বারটাকে তুলে দিতে হবে। তুলে দিতে চাইলে আমরা জানি একটা নট গেট যদি ইউজ করি, তার মানে একটা নর গেটের দুটো ইনপুট জোড়া দিয়ে দিলাম, একটা নর গেট ইউজ করলে এটার উপরে আর একটা বার চলে আসবে, তাহলে ডাবল বার, বারে কাটা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সিম্পল। দেখো কতটুকু একটা ম্যাথস, তুমি 3 মার্ক পাবে এতটুকু পারলেই, একবারে সিম্পল। আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই। এখন আসো ঘ নাম্বার কোশ্চিনটা আমরা কীভাবে অ্যান্সার করবো। ঠিক আছে, ঘ নাম্বারের যে কোশ্চিনটা রয়েছে সেটা একটা সমীকরণ। আমাদেরকে বলেছে এই সমীকরণের সার্কিটে যে কয়টা গেট লাগবে, সরল করার পরে যে সার্কিটটা আঁকাবা সেটার গেট সংখ্যা আরও কম লাগবে, মানে সমীকরণটা সহজ হয়ে যাবে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল এই সমীকরণে কয়টা গেট আছে সেটা দেখতে চাইলে আমাকে সার্কিটটা আঁকাইতে হবে। তাহলে সার্কিট আঁকানোর জন্য আমরা জানি খুবই সিম্পল, এ বি সি তিনটা ভ্যারিয়েবল রয়েছে, এ বি সি তিনটা ভ্যারিয়েবল। এই তিনটা ভ্যারিয়েবলকে প্রত্যেকটা দেখো নট আছে কোনটার, শুধুমাত্র সিতে নট আছে, তার মানে সিতে একটা মৌলিক গেট দিয়ে দিলাম নট সি বার। তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এ বি বার, এ এবং বি থেকে একটা ন্যান্ড গেট, তাহলে এ বি বার, ঠিক আছে, তার সাথে একটা সি একটা অ্যান্ড গেট, মানে যোগ হয়েছে এ বি হোল বার ইন্টু সি, এটা হয়ে গেছে এ বি সি। তাহলে এ থেকে একটা, বি থেকে একটা, সি থেকে একটা, এই তিনটা গুণ হয়েছে, তার মানে একটা একটা অ্যান্ড গেট এ বি সি। তারপরে দেখো এ বি থেকে একটা, আমি এটা একটু বড় করে দেই, বেশি ছোট হয়ে গেছে। তাহলে এ থেকে একটা, বি থেকে একটা, এ থেকে একটা, বি থেকে একটা, এই দুটা কি হয়েছে, গুণ হয়েছে, তার মানে একটা অ্যান্ড গেট এ বি। বি সি বার থেকে একটা, তাহলে বি থেকে একটা, সি বার কোনটা, এটা, তাহলে এটা থেকে একটা, এই দুটাও কিন্তু একটা অ্যান্ড গেট, তাহলে বি সি বার। এই প্রত্যেকটা ভ্যারিয়েবল দেখো একটা একটা করে যোগ হয়েছে, তার মানে কি, যোগ মানে একটা অর গেট। তাহলে এটা হবে এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বি প্লাস বি সি হোল বার। তাহলে এখানে দেখো একটু খেয়াল করো কয়টা গেট লাগছে আমাদের, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে আমরা বলতে পারি সমীকরণের সার্কিট তৈরিতে প্রয়োজন 7টি গেট। এখন এই চিত্র আঁকানোর পরে এই লাইনটা লিখে ফেললাম 7টি গেট। এখন আমাদের যে কাজটি করতে হবে, সমীকরণটাকে সরল করতে হবে। তাহলে এখন এটাকে আমরা খুব ইজিলি সরল করে ফেলি। সরল করার পরে দেখি আমাদের কি হয়। সরল করলে দেখো এখান থেকে কি কমন যায়, এই দুটা রাশি থেকে দেখো সি কমন যায়, তাহলে থাকে এ বি হোল বার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি সি বার। এখন দেখো এ প্লাস বি বার, মানে এ প্লাস এ বার, ধরো এ বিকে আমি এ ধরলাম, তাহলে কি হবে, এ বি হোল বার সমান এ বার, তাহলে এ প্লাস এ বার সমান কত আমরা জানি 1। সো এখানে আমরা বলতে পারি এ বার প্লাস এ সমান 1 প্লাস এ বি প্লাস বি সি বার। এখানে আমরা কি করব, একটু সাজায় লিখব, এ বিটাকে আগে আনবো, বি সি বার প্লাস সি সাজায় লিখলাম, ঠিক আছে। কেননা এই অংশটার মধ্যে একটা ইকুয়েশন সলভ করা যায় কিভাবে, এ বি প্লাস সি, তোমরা বইয়ে দেখবে ইকুয়েশন রয়েছে, এ বি প্লাস সি এর জন্য
এটা দিয়ে এটাকে একবার গুণ করতে হয়, এটা দিয়ে এটাকে একবার গুণ করতে হয়, দ্যাট মিনস a প্লাস সি বি প্লাস সি। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের বি প্লাস সি ইন্টু সি বার প্লাস সি। তার মানে এ প্লাস সি বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, তার মানে সি বার প্লাস সি। ক্লিয়ার? তাহলে এখন আমরা লিখতে পারি কি এ বি প্লাস সি প্লাস সি বার, সি প্লাস সি বার মানে এ প্লাস এ বার সমান 1। সো এটা হয়ে যাবে 1, আমাদের থাকবে বি প্লাস সি ইন্টু 1, সরি এটা 1। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ বি প্লাস সি, যেহেতু 1-এর কোনো ভ্যালু নাই। সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এই অংশ থেকে বি কমন যায়, তাহলে থাকে এ প্লাস 1 প্লাস সি। এ প্লাস 1 মানে কত? আমরা জানি অর গেটের যে কোনো ভ্যালুই থাকুক না কেন, যদি একটা 1 থাকে তাহলে আউটপুট 1 আসে, তার মানে এটা 1 হয়ে যাবে। বি ডট 1 প্লাস সি, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে বি প্লাস সি। দেখো এত সহজ একটা সরল বি প্লাস সি, তার মানে কি এটা আসলে একটা অর গেট। আমরা জানি অর গেটে একটাই গেট লাগছে আমাদের, যেহেতু যোগ শুধুমাত্র একটাই গেট লাগে, এর সার্কিটটা কি হবে এরকম বি সি, তাহলে আমাদের অ্যান্সার আসবে বি প্লাস সি। তাহলে আমরা দেখি এই সমীকরণটা যখন আমরা সার্কিট ড্র করি তখন আমাদের গেট লাগছে 7টি, সরল করার পরে আমাদের গেট লাগছে 1টি। তাহলে আমাদের কি হয়েছে, সমীকরণটা অনেক সহজ হয়েছে, বা সমীকরণ বাস্তবায়ন আমাদের অনেক সহজ হয়েছে। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম, কারণ আমরা শুরুতেই কি করেছি, এই সমীকরণের সার্কিটটা আগে আঁকাইছি, 7টা গেট লাগছে, সরল করার পরে আমরা দেখলাম যে সমীকরণটা আসে বি প্লাস সি, এটার সার্কিট আঁকালে দেখা যায় মাত্র 1টি গেট লাগে, শুধু একটা অর গেট। তাহলে সমীকরণটা অনেক সহজ হয়ে গেছে। এটাই আসলে বিশ্লেষণ। তুমি এক লাইনে বলে দিবা এই কথা যে সমীকরণটি যেটা দেওয়া আছে ওয়াইয়ের মান, সেটি বাস্তবায়ন করলে লাগে 7টি গেট, সরল করার পরে আমাদের প্রয়োজন হয় মাত্র 1টি গেট। তো সরল করলে সমীকরণটি বাস্তবায়ন অনেক সহজ হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটি বুঝতে পেরেছো আশা করি। যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।